নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পটলের মালাই কালিয়া। রোজকার পটলের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা। কোনো স্পেশাল দিনে ভাত কিংবা রুটি কিংবা লুচি পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। মনে হবে অনুষ্ঠান বাড়ির মতোই আপনি এই পটলের কালিয়া খাচ্ছেন। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল। আমি এখানে 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বড় পটল হলে 3 ভাগ আর নয়তো 2 ভাগ এরকমভাবে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। রান্নাতে আমি টক দই ব্যবহার করব। এখানে 2 থেকে 3 চা চামচ টক দই আছে। টক দইটাকে সবার আগে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। দইয়ের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি। মশলাটা সেট হয়ে থাকুক। চলুন এবার রান্না পর্বে যাওয়া যাক। রান্নাটা করব সর্ষের তেলে। 3 থেকে 4 চা চামচ আমি সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন পটলগুলো ভাজবো। রান্নাটা শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি, এটা ঘরোয়া রান্না তো বটেই, তবে আমরা রোজ যেই খাবারগুলো খাই তাতে বেশি তেল মশলা কিন্তু থাকে না। এই রান্নাটাতে একটু তেল মশলার পরিমাণটা বেশিই থাকবে। তাই কোনো স্পেশাল দিনে, যেমন আপনার বাড়িতে হয়তো কোনো অতিথি আসছে, তখন আপনি একটুখানি স্পেশালভাবে কোনো রান্না করলেন, সেই সময় এই রান্নাটা আপনারা ট্রাই করতে পারেন। একটা আলু আমি বড় মাপে নিয়েছি, এটাও ডুম করে কেটে ভালো করে আমি ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি একটু চাপা দিয়ে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আলুটাও মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি আর আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে, আলুটা সফটও হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। আলু পটল ভাজার পর যে তেলটা পড়ে আছে সেই তেলেতে আমি 1 চা চামচ ঘি দিলাম, সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা, সঙ্গে দিচ্ছি 5 ফোড়ন 1 চিমটি। এখানে দেখুন 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনির ছোট্ট একটা টুকরো রয়েছে। এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে এটা এবার নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 8-10টা কিশমিশ বাটা। আদার বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, কিশমিশটাও একটা টেস্ট হবে। এই রান্নায় ব্যবহার করলে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কম করে দিয়েছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর এখানে 20 গ্রাম মতো আছে, গ্রেট করে নিয়েছি। ক্ষীরটাও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এটা দেখবেন কষাতে কষাতে ক্ষীরটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম তৈরি করা মশলাটা। গ্যাসের ফ্লেমটা একদম কম করে এবার মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি নাড়াচাড়া করে কষাবো। আর এর মধ্যে যেহেতু দই দেওয়া আছে তাই মশলা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কম করে এই সময় নাড়াচাড়া করবেন। মশলাটা কষাতে কষাতে দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা তো ভাজতে ভাজতে
আগেই সফট হয়ে গেছিলো। এখন মশলার সঙ্গে আমি আরেকটু কষিয়ে নেব, যাতে এই যে মশলার ফ্লেভার, মশলার যে জুসটা যাতে আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর তেল ছাড়া ছাড়া মতো হয়েছে, আর আলুর সঙ্গে খুব সুন্দর কষানো হয়েছে। রান্নাটাতে একটু আলু দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। মশলার বাটি ধোয়া জলটা আমি অল্প পরিমাণে দিলাম। আরও একটু আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। দেখুন এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটি নারকেলের দুধ অ্যাড করছি। পটলের মালাই কালিয়া, মালাই তো অবশ্যই লাগবে। ভালো করে এবার ফুটিয়ে নেব। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন এটা 2-1 মিনিট ফুটিয়ে নিলাম। ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পটল দিয়ে খুব বেশি ফোটাবো না, 2-1 মিনিট এটা ফোটালেই এটা কিন্তু ঘন ঘন হয়ে আসবে। একেবারে শেষে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর আছে, এরকম গ্রেভি গ্রেভি অবস্থাতে আমি রাখছি, এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। পটলের মালাই কালিয়া একেবারে রেডি। কালিয়ার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এটা কতটা টেস্টি হয়েছে। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।